দেখ তাহলে 23 দাগে কি বলেছে, 729 মিলি একটা মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 7:2। বলছে আর কি পরিমাণ জল মিশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3 হবে। তাহলে টোটাল দেখ 700 মিলি একটা মিশ্রণ আছে, 7:2। আমাকে মেশাতে হবে কি জল, তাই তো, এটাকে অ্যাড করতে বলেছে। তাহলে নতুন মিশ্রণে অনুপাত হবে 7:3। তাহলে এটাকে আমি ভেঙে নিই 7:2 অনুপাতে, তাই তো, 7:2 অনুপাতে ভেঙে নেব। তাহলে 7 আর 2 9, তাহলে 9 মানেই আমার 729। তার মানে 1 মানে কত হবে 81। 1 মানে যদি 81 হয় তাহলে 7 আছে কত, তাই তো, তাহলে এটা 567 আর এখানে আছে হচ্ছে 162। এইবার আমাকে যদি জল যোগ করতে বলেছে, দেখ আমরা সবসময় আগের দিনও বলেছি কি আমরা সেইটাই ব্যবহার করব যেটা অপরিবর্তিত থাকছে তার পরিমাণ। তাহলে এটা যদি অপরিবর্তিত থাকে তাহলে 7-এর মানই এটা, তাহলে 7-এর মান যদি এটা হয় তাহলে আমার এখানে কত আছে 10, তাই তো, 7 আর 3 10। তাহলে 7-এর মান যদি 567 আর 10 কত, তাহলে এই সরি তার মানে 10 মানে কত হবে, তাহলে 810, তাই তো, 810 হবে। তাহলে আমি কতটুকু অ্যাড করলাম, তাহলে 81। তাহলে 81 মিলি আমি অ্যাড করেছি। তাহলে আমার উত্তর হবে 81 মিলিলিটার। এবার 24 কর। 24ও একই টাইপের অঙ্ক। একটা চা বিক্রেতা 250 টাকা পার কেজি দরে এ চা এবং 150 টাকা পার কেজি দরে বি চায়ের সঙ্গে 2:5 অনুপাতে মিশালে কি অনুপাতে এরপরে মিশ্রণটাকে 200 পার কেজিতে বিক্রি করতে হবে, তবে লাভের হার হবে কত। 24-এর কত উত্তর হচ্ছে না। দেখ কি করেছে, 250 টাকা করে কিনেছে আর 150 টাকা করে কিনেছে। দু রকমের চা কিনেছে, একটা হচ্ছে চা টাইপ এ আর টাইপ বি। একটা কিনেছে 250 টাকা পার কেজি আর একটা কিনেছে 150 টাকা পার কেজি চা। এই দুটো চাকে কি অনুপাতে মিশিয়েছে, 2:5 অনুপাতে মিশিয়েছে। মিশিয়ে মিশ্রণটাকে আমি বিক্রি করছি 200 টাকা পার কেজিতে। এইবার বলেছে তাহলে আমার শতকরা লাভ কত। তা ধরে নে এটা 2 কেজি আর এটা 5 কেজি। আমি ধরে নিচ্ছি এটা 2 কেজি কিনেছি আর এটা 5 কেজি কিনেছি। তাহলে এটা যদি 2 কেজি কিনি আমার দাম কত হবে 500, আর এটা কিনলো, তাহলে টোটাল আমার খরচ হলো কত 1250 টাকা। আর এই 200 টাকা করে আমি 7 কেজি কিনেছি, তাহলে আমি বিক্রি করছি 1400 টাকায়। তাহলে 1250 টাকায় কিনে 1400 টাকায় বিক্রি করছি, লাভ আমার 150 টাকা। 1250 টাকায় লাভ। আর শতকরা বানাতে হবে, তাই ইন্টু 100। %12।
দেখ তারপরেরটা কর 25 দেখ একদম 23-এর মতন। দেখ কেউ বসে থাকবি না, কর কর বলো। পঁচিশে কি বলেছে? 78 লিটার মিশ্রণে স্পিড ও জলের অনুপাত 7:6। ওই মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়ার পূর্বের অনুপাত ব্যস্ত অনুপাত হয়, মানে 6:7 হয়। তাহলে কতটা জল যুক্ত করা হয়েছে? দেখ একই কাজ তো, 78কে প্রথমে 7:6 অনুপাতে ভাঙতে হবে। এরপরে স্পিড তো সেম আছে, স্পিডের পরিমাণ সেম আছে, তাহলে স্পিডের যে অনুপাত সেটাই ধরবো আগের পরিমাণ, আর টোটালটা বের করব, তাহলেই তো বেরিয়ে যাবে কি পরিমাণ জল যোগ করা হলো। দেখ আমার 78 আছে, তাই তো, আর আমার অনুপাতটা ছিল 7:6, তার মানে কত? 13। 13 মানে 78, 1 মানে 6, 36। এখনের অনুপাত হবে 7:6:7। তাহলে এই পরিমাণ, এটা তো আমি দেখ এইটায় কি বলেছে, এই জল যোগ করছি, যদি জল যোগ করি তাহলে এর পরিমাণটা বাড়বে, তারপরে এর অনুপাতের, তাহলে এখনের যে অনুপাত 6 আছে স্পিডের, তাহলে সেটাই ধরবো, আগের পরিমাণ সেম থাকবে। তাহলে এই 6 মানেই 42, যদি 6 মানে 42 হয়, দেখ 6 মানে 42, তাহলে 1 মানে কত হবে? 7, আর 13 মানে কত? 91। তাহলে 78 ছিল আর 91 হলো, 78 ছিল আর 91 হলো, কতটা যোগ করলাম? 13। তাহলে 13 লিটার আমি জল যোগ করেছি। কি 25 দাগে কোনো প্রবলেম? তাহলে 26 কর। দেখ পিতলে তামার দস্তার অনুপাত তো দিয়ে দিয়েছে, আর পরিমাণ বলে দিয়েছে 24 কেজি। তাহলে এখন 3 কেজি আরও তামা মেশালাম, তাহলে তামার দস্তার অনুপাত কত? কত আসছে? 26, 5:9। 2:1, 2:1 হবে রে। দেখ 24 কেজিকে তো ভাঙবো আমি, 24 আছে, আমার অনুপাত কত? 5:3। তাহলে 5 আর 3 কত? 8, 8 মানে তো 24, তাহলে 1 মানে কত? 3, তাহলে এটা হচ্ছে কত? 15 আর 9, তাহলে 15 আর 9। এইবার আরও 3 কেজি তুই কি দিয়েছিস? তামা দিয়েছিস, এইটা তো তামা, তামার অনুপাত 5 আর দস্তার অনুপাত 3, তাহলে 15 কেজি তো তামা, আর 9 কেজি তো দস্তা, তাহলে এই 15-র সাথে আরও 3 কেজি অ্যাড করলাম, তাহলে হলো কত? তাহলে অনুপাত করলে তারপরে 27-এ কত হচ্ছে? 16:27। এর 28 দাগ কর। দেখ কি আছে, 65 লিটার ছিল, 65 লিটার আছে, কি অনুপাতে আছে? দুধ আর জল 10:3 অনুপাতে আছে। তার মানে কত? 13 মানেই হচ্ছে আমার 65, তাহলে 1 মানে তো 5,
তাহলে 50 আর 15, তাহলে এবারও আমার দেখ যোগ, আমাকে কি যোগ করতে বলেছে? জল। তাহলে আমার দুধের পরিমাণ তো তাহলে একই থাকবে, তাই না? তাহলে আমার অনুপাত এখন কি হবে বলেছে? 8:5। তাহলে এই 8-এর মানই 50 হবে। তাহলে 8-এর মান যদি 50 হয় আর আমার টোটাল কত হচ্ছে 13, তাহলে 8-এর মান 50 আর 13-এর মান কত এই আমার বের করতে হবে। এইবার বলেছে তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালাম, তাই তো? তাহলে এখন টোটাল মিশ্রণ আমার এটা পাচ্ছি, তাই তো? এখন টোটাল মিশ্রণ, তাহলে আমি এই 65 থেকে মাইনাস করে দেবো। তার মানে কত হবে? ভুল করলাম, এটা এই পাশে হবে। দেখ এখানে আছে, হ্যাঁ এই হবে। তাহলে আমার থাকবে কটা? তিরিশ দাগে বলেছে একটা বাক্সে 1 টাকা 50 পয়সা, 1 টাকা 350 পয়সা মিলে মোট হচ্ছে, এইখানে 1 টাকা 350 পয়সা মিলে মোট 52টি মুদ্রা আছে। 350 পয়সাটা হবে না, 1 টাকার 50 পয়সা হবে, ওই 3টা হবে না, বুঝলি? না, 1 টাকা আর 50 পয়সা মিলে 52টা মুদ্রা হবে। দেখ 29 দাগ আমি পড়ে দিচ্ছি। বলেছে এ মিক্সচার অফ 50 লিটার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার কন্টেন্ট 10% ওয়াটার। তাহলে 50 লিটারের একটা দুধ আর জলের মিশ্রণে 10% জল আছে। বলেছে হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড সো দ্যাট দ্য নিউ মিক্সচার হ্যাজ 20% ওয়াটার। বলেছে কত পরিমাণ জল যোগ করলে নতুন মিশ্রণে 20% জল হবে। 50 লিটারের একটা দুধ আর জলের মিশ্রণে 10% জল আছে। এইবার কতটা জল যোগ করলে নতুন মিশ্রণে জলের পরিমাণ হবে 20%? দেখ আমার টোটাল মিশ্রণ আছে 50 লিটার। এইবার বলেছে তাতে আমার তাহলে 90% আমার দুধ আছে আর বাকি 10% আমার জল আছে। তাহলে আমি অনুপাত করলে দাঁড়াতো 9:1। এইবার কতটা আমাকে আরও জল যোগ করলে আমার নতুন মিশ্রণে হবে 80%। 80% দুধ আর 20% হচ্ছে জল। এটাকে অনুপাত বের করে নিলাম। এই হচ্ছে কোশ্চেন। 50 লিটারের টোটাল মিশ্রণ আছে, টোটাল মিশ্রণে আমার এই অনুপাতে আছে, আর কতটা আমি জল যোগ করলে আমার নতুন মিশ্রণে অনুপাত এই দাঁড়াবে। একই কাজ। তাহলে জল যোগ করলে নতুন অনুপাতটা দাঁড়াবে কত? 20%। নতুন অনুপাতে 20% জল থাকবে, তাহলে 20% জল মানে 80% আমার দুধ আছে। তাহলে অনুপাত করে নিলাম। তাহলে আমার জল যোগ করছি মানে এই পরিমাণটা বাড়বে, এটা তাহলে অপরিবর্তিত। যখন এটা অপরিবর্তিত তাহলে 4-এর মান, তাহলে 4-এর মানই 45 লিটার। 4-এর মান 45 লিটার, 5-এর মান বের করলাম। তাহলে কি পরিমাণ যোগ করেছি তার জন্য 50 বাদ দিলাম।
হ্যাঁ, এরপরে গড় শুরু, এবার গড় শুরু কর। বলে যে কোনো একটা ক্রিকেট খেলোয়াড়, দেখ 17তম বারে মানে 17তম ইনিংসে রান করেছে 85, তার ফলে কি হয়েছে গড়? হ্যাঁ 37, হ্যাঁ বলছি। দেখ 17তম ইনিংসে ও করেছে হচ্ছে 85, তার ফলে কি হয়েছে পূর্বের যে 16টা ইনিংসে ছিল তাতে যা গড় ছিল তার থেকে 3 করে বেড়ে গেল গড়। তাহলে 17তম ইনিংসের পরে তার গড় কত দাঁড়ালো? তাহলে 17তম ইনিংসে কত করেছে ও? 85 রান। দেখ তাহলে আগের বাকি যে 16টা ইনিংস ছিল তাতে কত করে বেড়ে গেছে? 3 করে। তাহলে বাকি 16টা ইনিংসে কত দিতে হয়েছে? 48। তাহলে 48 তাদের যদি দিয়ে দিই, আর এখন যেটুকু পড়ে থাকবে সেটাই এখনকার গড়। আমি 17তম ইনিংসে করেছি 85, বলে যে 85 রান করাতে কি হয়েছে, এখন আগের 16তম ইনিংসে যা গড় ছিল তার থেকে 3 করে বেড়ে গেছে। তাহলে বাকি আগের 16টা ইনিংসে কত দিতে হয়েছে? আগের 16টা ইনিংসে 3 করে দিতে হয়েছে। যদি 3 করে দিই তাহলে 48 দিয়েছি টোটাল, তাই তো? টোটাল 48 যদি দিয়ে থাকি তাহলে তার ফলেই তো গড় বেড়ে গেছে। তাহলে 48 ওদের দিয়েছি, আর যা পড়ে থাকবে সেটাই এখনকার গড় 17তম ইনিংস থেকে। তাহলে এখনকার গড় 17তম ইনিংসের পর থেকে 37। দেখ 4 দাগে কি বলেছে, 8 জন মানুষের গড় বয়স হচ্ছে 2 বছর করে বৃদ্ধি পায়। যদি 21 আর 23 বছর বয়স্ক দুজন মানুষকে পরিবর্তন করে একই বয়সের দুজন মানুষকে অন্তর্ভুক্ত করা হয়। দেখ 8 জন ছিল টোটাল, 8 জনের গড় কত করে বেড়ে গেল? 2 বছর করে বাড়লো। কারণটা কি? 21 আর 23 বছরের দুজনকে আমি পরিবর্তন করছি, তাহলে এরা কত বয়স নিয়ে বেরোচ্ছে? টোটাল 44 নিয়ে বেরোচ্ছে। এইবার এদের পরিবর্তে দুজনকে ঢোকাচ্ছি, তার ফলে কি হচ্ছে? 8 জনের কত করে বাড়ছে? 2 করে বাড়ছে, মানে টোটাল যোগফলে কত বাড়ছে? 16। তাহলে যারা এখন নতুন ঢুকছে তাদের 16 বাড়াতে হবে। যদি 16 বাড়াই তাহলে কত হবে? 60 হবে, তাই তো? যারা বেরিয়েছিল তারা তো 44 নিয়ে বেরিয়েছিল, তাহলে যারা ঢুকছে তারা তো আরো 16 বেশি নিয়ে ঢুকবে, না হলে গড় বাড়বে কি করে, তাই না? তাহলে দুজনে যদি 60 নিয়ে ঢোকে আর প্রত্যেকের বয়স যদি সেম হয় তাহলে কত দিয়ে ভাগ করব? দেখ 8 জন ছিল, প্রত্যেকে 2 করে বাড়লো। তার কারণটা কি? একজন 21 আর একজন 23, এই দুইজন বেরিয়ে গেছে, তাদের পরিবর্তে দুজন ঢুকেছে। 21 আর 23 যারা বেরিয়েছে তার মানে তাদের মোট যোগফল কত? 44। তাহলে টোটাল এত বয়স নিয়ে বেরিয়েছে, তাই তো? এইবার কি হচ্ছে, যারা ঢুকেছে তার ফলে কি হচ্ছে, 8 জনের 2 2 করে বেড়েছে। তাহলে 8 জনের যদি 2 2 করে বাড়ে তাহলে টোটাল যোগফলে বাড়লো 16। তাহলে যারা ঢুকেছে তার মানে 16 বেশি নিয়ে ঢুকছে। তাহলে 44 বেরিয়ে গেছিল, আরও 16 বেশি নিয়ে ঢুকলো, তার মানে টোটাল 60 বেশি নিয়ে ঢুকেছে যে দুজন ঢুকেছে, তাই না? যে দুজন ঢুকেছে তার মানে কি, এদের যোগফল নিয়েই ঢুকতে হবে, না হলে তো 16 দিতে পারবে না। তার মানে কি, দুজনের বয়স যদি 60 হয় তাহলে প্রত্যেকের বয়স বলেছে একই বয়স, তার জন্য 2 দিয়ে ভাগ করেছি, তার মানে প্রত্যেকের বয়স 30। 5 দাগ, 5-এর কত? 5 হচ্ছে না, তাই তো? দেখ 5-এ কি বলেছে? হ্যাঁ 5-এ 50 হবে। দেখ বলেছে একজন ক্রিকেটার 11তম ইনিংসে করেছে কত? 100 করেছে। তারপরে কি হয়েছে? 5 বৃদ্ধি পেয়েছে, তার মানে 5 যদি বেড়ে যায়, বলেছে 11তম ইনিংসের পরে তার রানের গড় কত, তাই তো? দেখ তার মানে কি হয়েছে, এই 11তম ইনিংসে যদি 100 করে তার ফলে তার গড় বেড়ে গেছে কত? 5 বেড়ে গেছে, 5 বেড়েছে, 5 বেড়ে গেছে।
তাহলে 11তম ইনিংসের পরে তার গড় কত হবে? দেখ তাহলে ও বাকি 10টা ইনিংসে কত 5-5 করে দিয়েছে, তার মানে 50 দিয়ে দিয়েছে। ও তো 11তম ইনিংসে 100 করেছে, তার মানে কি ও কত করে দিয়েছে? 5 বাড়িয়েছে বাকি 10টায়, তাই তো? বাকি 10টায় 5 করে দেওয়াতে 10টা ইনিংসে 50 দিয়েছে। তাহলে আর যে 50 পড়ে থাকলো সেটাই এখন 11তম ইনিংস থেকে গড় হবে। আমার গড় বাড়াতে গেলে বাকি ইনিংসগুলোকে তো রান দিতে হবে। তাহলে আমি বাকি ইনিংসে 5-5 করে দিয়েছি, তাহলে 10টা ইনিংসে কত দিয়েছি? 50 দিয়েছি। তাহলে বাকি 10টা ইনিংসে 50 দিয়েছি টোটাল। আর যদি 10টা ইনিংসে 50 দিয়ে থাকি তাহলে 50 দেওয়ার পরে যা পড়ে থাকলো সেটাই হবে 11তম ইনিংস থেকে রান। এবার 6 কর। দেখ 6 দাগে কি বলেছে? বলেছে দেখ একটা হোস্টেলে 35 জন ছাত্র ছিল। দেখ 35 জন ছাত্র ছিল। এইবার বলেছে যদি ছাত্র সংখ্যা 7 বৃদ্ধি পায়, তাহলে 7 যদি বাড়ে তাহলে এখন কত হবে? 42। তাহলে এখন হচ্ছে 42। এবার কি বলেছে? তার বৃদ্ধি পায়, তবে হোস্টেলের মাসে খরচ কত বাড়ছে? কিন্তু মাথা পিছু খরচ 1 টাকা করে গড়ে কমালেও 42 টাকা টোটাল খরচ বৃদ্ধি পায়। দেখ আগে আমি যা টাকা খরচ করতাম তার থেকে আমি গড়ে 1 টাকা করে খরচ যদি আমি কমাই তাও আমার বৃদ্ধি পাচ্ছে কত? দেখ যদি আগে যা খরচ হতো তার থেকে যদি আমি 1 টাকাও কমাই তাও আমার খরচ বৃদ্ধি পাচ্ছে 42। না না, 1 টাকা করে যদি গড়ে খরচ আমি কমাই তাহলেও আমার খরচ বৃদ্ধি পাচ্ছে 42 টাকা। 42 টাকা খরচ বৃদ্ধি পাচ্ছে। সিম্পল ইকুয়েশন বানাবো। আগে এই টাকা খরচ হতো, তাই তো? আগের খরচের সাথে 42 যোগ করছি, তাহলে এখনের খরচ পাবো। এই তো ইকুয়েশন। 35 জন আমি ধরছি প্রত্যেক দিন আমি 1 টাকা করে খরচ করতাম, তাহলে 35 জনের জন্য খরচ হতো এই টাকা। আর এখন 42 জন গড়ে 1 টাকা করে, আগে যা গড়ে খরচ হতো তার থেকে 1 টাকা করে খরচ কমে গেছে, তাহলে এখনের খরচ কত? এত। বলছে আগের খরচ থেকে এখনের খরচ কত টাকা বেশি? 42 টাকা। যোগ করেছি 42। 35 জন প্রত্যেক দিন 1 টাকা করে খরচ করতো, তাহলে টোটাল খরচ কত হতো? আগে এই টাকা। আর এখন 42 জন, আগে যা গড়ে খরচ হতো তার থেকেও 1 টাকা করে কমালাম পার ডে, তার ফলে এখন 100 টাকা খরচ হলো। তাহলে সেই খরচটা কত বলছে? আগের খরচ থেকে 42 টাকা বেশি। তাহলে আগের খরচের সাথে 42 যোগ করলাম। তাহলে এবার এটা যদি আমি ক্যালকুলেশন করি, দেখ কি দাঁড়াবে। এক্স এর মান 12 দাঁড়াবে। তাহলে আমার প্রত্যেক দিন আগে গড়ে খরচ হতো কত? এত টাকা। তাহলে বলেছে তাহলে প্রথমে প্রতিদিন গড়ে খরচ কত? গড় খরচ না, ওটা মোট খরচ হবে। তাহলে 35 গুণ 12 হবে 420 টাকা। হ্যাঁ, এবার 7 দাগ। 7 দাগ 102। হ্যাঁ, 8 এর 10। কি বলেছে? 16টি সংখ্যার গড় কত? 8। এইবার বলেছে প্রতিটি সংখ্যায় 2 যোগ করলে নতুন গড় কত হবে? হ্যাঁ, দেখ গড় মানে কি? দেখ গড় মানে হচ্ছে বিষয়টা কি, সবার মধ্যে 8 করে আছে, কারুর কম কারুর বেশি। এইবার কি বলেছে? প্রত্যেকটা সংখ্যার সাথে 2 যোগ করতে। তাহলে সবার সাথে যদি 2 যোগ করি তার মানে কি যাই গড় ছিল না কেন আমার প্রত্যেকের সাথে এখন 2 যোগ করছি,
তাহলে কি তার মানে কি সবারই 2 2 করে বাড়াচ্ছি, তার মানে সবারই 2 2 করে বাড়ছে, মানে কি প্রত্যেকটা সংখ্যায় যদি 2 2 করে বাড়ে তাহলে যোগফলে সবার মধ্যে 2 2 করে দিচ্ছি, মানে কি গড়েও তার মানে 2 বাড়বে। তাহলে আগের যা গড় ছিল তার সাথে 2 যোগ করলে এখন নতুন গড় পাবো। হ্যাঁ, প্রত্যেকের সাথে 2 যোগ করছি, প্রত্যেকটা সংখ্যার সাথে। আগে যার যা ভ্যালু ছিল সবার সাথে 2 যোগ করেছি। 16টা সংখ্যা না, 16টা সংখ্যার প্রত্যেকটা সংখ্যার সাথে 2 ছিল। ধর কেউ 7 ছিল, কেউ 6 ছিল, কেউ 5 ছিল, কেউ 11 ছিল, আমি প্রত্যেককে 2 2 করে বাড়িয়েছি। তো প্রত্যেককে 2 2 করে আমি বাড়িয়েছি, তাহলে প্রত্যেকের তো 2 2 করে বাড়ছে। তার ফলে কি হচ্ছে, প্রত্যেকের মধ্যে গড় মানে কি সবার মধ্যে সমান করে ভাগ করা, তাহলে 2 তো দিয়ে দিদি সবার করে, তার সেই জন্য গড়ের সাথে যা গড় ছিল তার সাথে 2 যোগ করলে নতুন গড় পাবো। দেখ একটু আগে যে অঙ্কটা করলাম 10 দাগ, তার একদম এক্স্যাক্টলি সেম অঙ্ক। হ্যাঁ 44 তো। দেখ যারা বেরোচ্ছে তাদের বয়স কত, 35 আর 45, তাহলে যোগফল কত, 80। এইবার যারা ঢুকছে তাদের জন্য 2 বছর করে বাড়ছে, তার মানে কতজন, 8 জন, মানে 16। না 44 হবে না রে, 48 হবে। তার মানে কত হচ্ছে, 96। এবার প্রত্যেকের বয়স যদি সেম হয় তাহলে 48 করে হবে প্রত্যেকের বয়স।